রমজান মাসে ইফতারের আয়োজন করা খুবই আনন্দের একটি বিষয়। সারাদিন রোজা রাখা ক্লান্তির পরে যখন ইফতার খাওয়া হয় তখন যেন সব শান্তি আল্লাহ ঢেলে দেয়। আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন বাড়িতে ছিলাম, এবার রোজার মাসে সরিষা বোনা হয়েছিল, তো সরিষা নিতে বাড়ি গেছিলাম। কয়েকদিন হলো ঢাকা এসেছি। মাইশার ওর আব্বু ঢাকায় ছিল, আর আমি রাইসা দুটো বাচ্চাকে নিয়ে আমরা বাড়ি গিয়েছিলাম। এই যে দেখেন আমার ছোট বাচ্চাটা আগে ইফতারে করার জন্য সে টুকুটুকি করে হাত দিয়ে এটা ওটা নিয়ে খাচ্ছে। আস্তে আব্বু। তো কথা বলতে বলতে যত যাই ইফতারি বানানো হোক না কেন বুট মুড়ি কিন্তু লাগবেই। তো এই যে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, বুন্দি, ছোলা নিয়ে নিয়েছি, আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ হয়। এখানে এই যে বাড়ি থেকে আনা হাতে ভাজা মুড়ি, এই মুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বুট মুড়ি মাখাটা কিন্তু ইফতারের সময় যতটা মজা লাগে অন্য দিন কিন্তু এতটা মজা লাগে না। তো এই যে আমার মুড়ি মাখাটা হয়ে গেছে, আর বাচ্চারা দেখেন কি হই হই লাগিয়ে দিয়েছে। এখন আমি মাইশার আব্বুর প্লেটে মুড়ি মাখাটা দিয়ে দেব। তো এই যে আমি মুড়ি মাখাটা রাইসা মুড়ি মাখাটা বানিয়ে নিয়েছি। যে আলহামদুলিল্লাহ আজানও হয়ে গেছে, এখন ইফতারটা করে নেব। খেজুর মুখে দিয়েছি। এবার যেহেতু ঠান্ডা ঠান্ডা ওই জন্য কিন্তু অতটা পানির পিপাসা নেই। প্রতিবার কিন্তু অনেক গরম পড়ে, এই জন্য পানির পিপাসাটাও অনেকটাই বেড়ে যায়। মাইশা রাইসা আমরা 4 জন বড়, আমরা সবাই রোজা রাখি আলহামদুলিল্লাহ। আমাদের বাসায় 6 জন, আর 2টা ছেলে, ওরা তো একদম ছোট, ওরা দিনভর এটা সেটা টুকিটাকি করে খাওয়া দাওয়া করে। তো এই তো ফল ফ্রুটস খেয়ে নিলাম, এখন মুড়িটা খেয়ে নেব। খেয়ে কিন্তু নামাজ আগে পড়ে নিতে হবে। এখন কিন্তু বড়ইয়ের সিজন, আর পাকনা পাকনা বড়ই হয়েছে, আর বড়ই কিন্তু এবার দাম একদমই কম। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।